পেয়ারে হাজিরিন, যখন আমরা দাঁড়িয়ে সুন্দরভাবে দাঁড়িয়ে ধীর স্থিরভাবে, অনেককে দেখা যায় রুকু থেকে রুকু দেন, যত দ্রুত সম্ভব রুকুটা শেষ হবে, এরপরে দাঁড়িয়ে আবার যত দ্রুত সম্ভব সিজদায় চলে যাব, এইভাবে নামাজ হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচাইতে বড় চোর তো সে ব্যক্তি যে নামাজের মধ্যে চুরি করে। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নামাজের ভেতরে আবার কিভাবে চুরি করে মানুষ? আল্লাহর রসুল বলেন, ওই ব্যক্তি হলো নামাজের মধ্যে চুরি করে যে নামাজের রুকু সিজদা কিয়াম এগুলা ঠিক মতন করে না। আমরা কি করছি? রুকু থেকে দাঁড়িয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় নিয়ে দাঁড়াতেন, তিনি তাসবিহগুলো পাঠ করতেন, ধীর স্থিরভাবে তাসবিহগুলো পাঠ করতেন, আর সেই সাথে একটা চিন্তা করতেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ, পুরো নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সিজদা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই সিজদায় যখন আমরা যাব, আমাদের প্রস্তুতি কতটুকু? আমি তো ভাবছি যে আমি সিজদা দিয়ে দিলাম, কিন্তু সিজদা জিনিসটা কি আমরা কি চিন্তা করেছি? সিজদার মাধ্যমে আমাদের গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমরা আল্লাহর কাছে সুপর্দ করছি। আল্লাহর জমিনে আমি যখন আমার মাথা, আমার কপাল, আমার নাককে ঠেকাচ্ছি, আমি যেন এই কথার স্বীকৃতি দিচ্ছি, রব্বুল আলামিন আপনি কত বড়, কত মহান, কত সুউচ্চ মর্যাদার অধিকারী, আর আমি কতটা নগণ্য, কতটা হীন। আমি আপনার সামনে হতে পারি অনেক বড় ব্যক্তি, কিন্তু আপনার সামনে, আপনার জমিনে আমি আমার কপালটাকে ঠেকিয়েছি, আমার নাকটাকে ঠেকিয়েছি, এই কথার স্বীকৃতি দেওয়ার জন্য যে আমি কতটা হীন আর আপনি কতটা মহান। আল্লাহু আকবার বলে আমরা সিজদায় চলে যাই। আল্লাহ বড় বলতে বলতে আমি নাকে খত দিচ্ছি আল্লাহর কাছে, আমি বলছি সুবহানা রাব্বিয়াল আলা। আমার মহান রব কতই না মহান, কতই না সুউচ্চ মর্যাদার অধিকারী, আর আমি কত নিচু যে আমার সবকিছু মিলিয়ে আমি আমার আল্লাহর সামনে সিজদায় মাথাকে নত করলাম, আমার জমিনের মধ্যে দুটো পা রাখলাম, হাত রাখলাম, কপাল রাখলাম, আমার নাক রাখলাম, গোটা দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলো রেখে এই কথার স্বীকৃতি দিলাম, রব্বুল আলামিন আমি আমার সব কিছু আপনার তরে, আপনার জন্য আমি নিবেদন করে দিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু ইলা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু মিনাদ দুআ। আগেও আমরা জেনেছি সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা যখন তার রবের উদ্দেশ্যে সিজদায় অবনত হয়, তখন ওই বান্দা আল্লাহর অতি কাছে চলে যায়। সুতরাং ওই মুহূর্তে তোমরা বেশি বেশি দোয়া করো। সিজদার জায়গাটা হলো দোয়া করার জায়গা, আর আমরা সুবহানা রাব্বিয়াল আলার পরে আর কিছু বলতে পারি না। আপনি ওই জায়গায় আপনি প্রাণ খুলে দোয়া করতে পারেন। একটা ইখতিলাফ আছে যে দোয়া করার ক্ষেত্রে আমরা কোন শব্দগুলো চয়ন করব। এই ইখতিলাফের মধ্যে ব্যাপারটা এই ধরনের এসছে যে আপনি যদি ফরজ নামাজ পড়েন, এক শ্রেণীর ওলামায়ে কেরামের নিকট যে আপনি যেই কোনো নামাজে আপনি সিজদাতে আপনি আপনার নিজের ভাষায় দোয়া করতে পারবেন। আরেক শ্রেণীর ওলামায়ে কেরাম বলেছেন শুধু ফরজ নামাজে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে সকল দোয়া উল্লেখ করেছেন সেই দোয়াগুলো আপনি পড়তে পারবেন। কোরআনে কারীমের যে আয়াতগুলো দোয়া হিসেবে এসছে সেই দোয়াগুলো পড়তে পারবেন। আর নফল নামাজে অর্থাৎ ফরজ ছাড়া অন্যান্য নামাজে আপনি আপনার মতন করে দোয়া পড়তে পারবেন। আর আরেকটি মত হচ্ছে যে সিজদার মধ্যে অন্য কোনো ভাষায় দোয়া করা যাবে না আরবি ছাড়া। এই তিনটা মত, কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরামের মত হচ্ছে যে বিশেষ করে আপনি যখন নফল নামাজে থাকবেন অর্থাৎ ফরজ ছাড়া অন্য নামাজে থাকবেন, তখন আপনি আপনার ভাষায় দোয়া করতে পারবেন সিজদাতে। তো যাই হোক, যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে দেখুন, সিজদাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন যে তোমরা যখন সিজদায় যাও তখন তোমার রবের অতি নিকটে চলে আসো। এই জন্য সবচাইতে বেশি
আরেকটা হাদিসে এসছে ফাজতাহিদু মিনাদ দুআ, ওই সময়ে বেশি বেশি দোয়ার চেষ্টা করো, আল্লাহর কাছে চাও তোমার কি দরকার কি প্রয়োজন। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সিজদাকে পছন্দ করেন। এই জন্য পবিত্র কোরআনে কারীমের সূরা আলাকের সর্বশেষ দুইটা অংশে বলেছেন ফাসজুদু ওয়াক্তারিব, বান্দা যখন সিজদা দেয় তখন ওই বান্দা আমার কাছে চলে আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসে এসেছে বান্দা যখন সিজদায় পড়ে যায় তখন আল্লাহর মাঝে বান্দার মাঝে আর কোনো পর্দা থাকে না, বান্দা যা কিছু আল্লাহর কাছে চায় রব্বুল আলামিন সেই দোয়াগুলোকে কবুল করে নেন। সিজদা হচ্ছে দোয়ার জায়গা। আপনি আমার কাছে আসেন, হুজুরদের কাছে যান, কোনো দরকার নেই, আপনি আল্লাহর কাছে সরাসরি চান, আপনি সিজদায় চলে যান, আল্লাহর কাছে বলেন আপনার কি দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করার জন্য বলছেন বান্দা কি দরকার, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি তোমাদের দোয়াকে কবুল করে নেব। তো সিজদার মধ্যে আমরা মনের আকুতি দিয়ে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ ইনশাআল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন। এমন অনেক দোয়া আছে, অনেক কথা আছে, আপনারা যখন হুজুরদের কাছে যাবেন, আলেমদের কাছে যাবেন, হয়তো সেই কথাটা আপনি বলতে পারছেন না, কোনো দরকার নাই, কারো কাছে বলার দরকার নাই। আপনার কোনো গোপন পাপ হয়ে গেছে, আল্লাহ তাআলা সেই পাপটাকে গোপন রেখেছেন, আপনি আর আল্লাহ জানেন, আপনি আল্লাহর কাছ থেকেই সেটার ফয়সালা নিয়ে নেন, কারো কাছে বলার দরকার নেই। সিজদার মধ্যে আল্লাহ সেই জায়গাটা রেখে দিয়েছেন। আপনি এখন আল্লাহর সাথে কথা বলতে এসেছেন, ওই যে বললাম 15 মিনিটের সময় আপনাকে দেয়া হয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ সময় চলছে। আমরা যখন একটা সিজদা দিই, একটা সিজদা দিয়ে যখন উঠি আরেকটা সিজদার মধ্যে তখন আমরা যাব, তার মাঝখানে আমরা একটু সময় ক্ষেপণ করি, তাই না? সেখানেও দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি, এমন অনেকগুলো দোয়া আছে। আমি জানি না যে আমরা কয়জন এই দোয়াগুলো পড়ি বা জানি। যেখানে বলা হচ্ছে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহর রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন তোমরা বলো ওই সময় আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ গো কত গুনাহ করেছি, তুমি মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে দাও। ওয়ারহামনি, আমাদের উপর রহম করো, তোমার পক্ষ থেকে করুণা দান করো। ওয়াহদিনী, আমাদেরকে হেদায়েত দান করো, কারণ হেদায়েতের আলো যদি আমাদের না থাকে সব ভ্যানিশ হয়ে যাবে। ওয়াআফিনী, কত পাপ আমরা করে ফেলি, সেই পাপগুলোকে মোচন করে দাও। ওয়ারযুকনি, রব্বুল আলামিন তোমার রিজিক যদি আমাদের কাছে না আসে তাহলে আমরা তো বরকত হারা হয়ে যাব, আমাদেরকে তোমার পক্ষ থেকে রিজিক দান করো। সুবহানাল্লাহ, কি অসাধারণ কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে অনেকগুলো দোয়া পড়তেন, আমি জাস্ট কয়েকটা কথা বলি। যেমন একটা বলতেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ রাসূল বলতেন সুবহানাকা আল্লাহুম্মা, হে আমার রব, হে আমার মালিক, হে আমার আল্লাহ, তুমি কতই না পুত আর পবিত্র। ওয়া বিহামদিক, সমস্ত প্রশংসা আমি তোমার জন্য করছি। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে তুমি মাফ করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করেছেন, তাহলে আমরা কোথায় যাব? যেই মানুষটির কোনো গুনাহ ছিল না, যিনি মাসুম ছিলেন, যার পূর্বাপর সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছেন, তিনি যদি সিজদায় গিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, তাহলে আমরা কোথায় আছি? আমরা কেন চাইব না? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদেরকে বেশি বেশি দোয়া পড়ার তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া করতেন এইভাবে, আল্লাহুম্মা সাজাদতু ওয়া বিকা আমানতু, রব্বুল আলামিন তোমার তরে, তোমার জন্যই আমি সিজদা দিয়েছি। ওয়া বিকা আমানতু, তোমার উপর ঈমান আনয়ন করেছি। ওয়ালাকা আসলামতু, তোমার কাছে আমি আত্মসমর্পণ করেছি। সাজাদা ওয়াজহি লিল্লাযী খালাকা, রব্বুল আলামিন আমার চেহারা তোমার জন্য, এই কপাল তোমার জন্য জমিনের মধ্যে আমি ঠেকিয়েছি, কারণ তুমি তাকে সৃষ্টি করেছো। সুবহানাল্লাহি বিহামদি। ওয়া সাওয়ারাহু, তুমি তাকে আকৃতি দান করেছো। ওয়াশাক্কা সামাহু ওয়া বাসারাহু, তুমি তাকে শোনার ক্ষমতা দিয়েছো, বলার ক্ষমতা দিয়েছো। তাবারাকাল্লাহু আহসানাল খালিকিন, কত চমৎকার ভাবে তুমি আমাদেরকে সৃজন করেছো, এই জন্য মহান রব্বুল আলামিন আমি তোমার জন্য সিজদায় অবনত হয়েছি। পৃথিবীতে একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া যাবে না, যাবে না, যাবে না, হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কয়েকটি বর্ণনা এইভাবে এসছে যে যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়ার হুকুম দেওয়া হতো তাহলে সন্তানদেরকে বলা হতো
তারা যেন তাদের মা বাবাকে সেজদা দেয়, কিন্তু সেটা করা যাবে না। একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মুসলমান মাথা নত করতে পারে না। এই বিষয়টা আমাদের একেবারে ভেতরে ঢুকিয়ে নিতে হবে। আল্লাহ তাআলা সেইভাবে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।